কি হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে মোবারক থেকে বলতেছি, আল্লাহর নবী একখানা হাদিসে মোবারকের মধ্যে এসেছে, আমার নবীজির পা মোবারকের মধ্যে একটা ছোট একটা ফোড়া মোবারক হয়েছে। কি হয়েছে? একটা ফোড়া। এই ফোড়াটা যখন হয়েছে, নবীজি খুব ব্যথা বকতেছেন, খুব ব্যথা করতেছে। এমন সময় আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিলেন, সাহাবী রে, আমার পায়ের মধ্যে একটা ফোড়া হয়েছে, এই ফোড়াটা তুমি একটু গাইলা দাও, এই ফোড়াটার রক্ত পুষগুলো একটু বের করে ফেলো, তাইলে হয়তো আমার ব্যথাটা কমে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আইসা আমার নবীজি হেলান দিয়া চক্ষুটা বন্ধ করে রাখলেন। সাহাবী আইসা টিপা টিপা এই ঘোড়ার থেকে যত পুঁজ আছে, রক্ত আছে, সব কিছু নবীজির বের করলেন। বের করার পরে আল্লাহ নবী চক্ষুটা খুইলা বলতেছে, সাহাবী, আমার পাটাতে এখন বড় আরাম লাগতেছে। সুবহানাল্লাহ। এখন বড় কি লাগতেছে? আরাম লাগতেছে, এখন আর ব্যথা বুথা করে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, আমার এই পা থেকে এই পুষ, এই ফোড়া মোবারক থেকে যে রক্ত মোবারক, পুষ মোবারকগুলা বের করছ, এই রক্তগুলা, এই পুষগুলা জমিনের মধ্যে রাখো না, এগুলা নিয়ে বড় পাহাড়ের মধ্যে, পাহাড়ের টিলার মধ্যে নিয়ে এই রক্ত এবং পুষগুলা রাইখা আসো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কয়, হুজুর, রক্ত আর পুষ পামু কই? সুবহানাল্লাহ কেতন না? আমার এটা তো নাকি রক্ত আর পুষ বাইরে নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ফোড়া মোবারক থেকে যে ফুজ এবং রক্ত মোবারকগুলো বের হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি জমিনও ফালাই নাই, এগুলো আমি পাহাড়ের মধ্যে রাখবো কোথায় থেকে হুজুর? আপনি যখন চক্ষুটা বন্ধ করছেন, আপনার রক্ত, আপনার পুজ মোবারকগুলো যখন আমার হাতের মধ্যে লাগলো, আমি দেখতেছি কেমন জানি একটা ঘ্রাণ আসতেছে হুজুর, এত সুন্দর, এত মধুর, এই ঘ্রাণ আমি জীবনে কখনো ইয়া রাসূলুল্লাহ আমার নাকের মধ্যে আমি পাই নাই। হুজুর গো, আমি আর দেরি করি নাই, আপনার রক্ত আর আপনার পুষ মোবারকগুলা আমি সাহাবী খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, সাহাবী রে, করলি কি? তোর জীবন ধ্বংস করলি, করলি কি? কেননা একজন ব্যক্তির যদি কোনো মানুষের রক্ত বা পুষ খায় বা প্রস্রাব খায়, তাহলে সেটা হারাম হয়। তুই তো হারাম খেয়ে দুজক হয়ে গেলি, এটা আল্লাহর দলিল এবং আমি নবীর দলিল, তুমি করলা কি? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার না দুইবার না, আপনি নবী বলছেন যদি কোনো মানুষের রক্ত বা প্রস্রাব খায় বা কোনো পুষ খায়, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য জাহান্নাম এবং তার জন্য হারাম। হুজুর গো, আমি তো কোনো মানুষের রক্ত খাই না, আমি কোনো মানুষের রক্ত এবং পুষ মোবারক খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, যার ব্যাপারে আমার আল্লাহ নিজেই বলেছে, আপনি নবী হলেন কাবারও কাবা, আপনি নবী হলেন আমার আল্লাহর স্বয়ং হাবিব এবং পেয়ারা বন্ধু। হুজুর, আমি আপনার রক্ত মোবারক গুলা খায় যদি আমি দুজকে যাই, আমি সাহাবীর মনে কোনো দুঃখ থাকবে না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, তুমি আমার কাছে আসো। আল্লাহর নবীর কাছে যখন আসছে, সাহাবীর নবীজি বুকের মধ্যে জড়ায়া ধইরা আমার নবীজির চোখের পানিগুলা সারিয়া দিয়া কয়, সাহাবী রে, তুই আমি নবীজির রক্ত মোবারকগুলা, আমি নবীজির পুষ মোবারকগুলা পান করছ। ও সাহাবী, শুইনা রাখ, তুই যে ইমানটা রাখছস, তুই যে আকীদাটা রাখছস আমি নবীর উপরে, সদ্দাকটা আমি নবী বললাম, সত্য আকীদা রাখছস। সাহাবীরা, আমি কথা দিলাম, যার দেহের মধ্যে আমি নবীজির রক্ত এবং পুষ মোবারক আছে, সে আমার থেকে আলাদা হয় কেমনে? আমি নবী কথা দিলাম, তুই আমার সাথে জান্নাতে থাকবি। আমার নবী আপনার আমার মতো নয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাধারণ কোনো মানুষের মতো নয়। আমার নবীকে মানার নাম হইল ইমান। আজকে তুমি মোবাইল দেখলা, তুমি এইভাবে নামাজ পড়ো, ওইভাবে নামাজ পড়ো, নামাজের পরে দোয়া নাই, মিলাদ শরীফ নাই, দোয়া নাই, আজানের পরে দোয়া নাই। আর আল্লাহর নবী কয়, আল্লাহ নিজেই কয়, যদি যত ইবাদত জমিনের মধ্যে আছে, যত আমল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানায় দেন, হাবিব আপনি একটু তাদেরকে জানায় দেন, তারা জমিনের মধ্যে যত ইবাদতই করে, আমি নবীজি, আমি আল্লাহ একটা ইবাদত আমি সবার চাইতে উদ্যোগ করে দিলাম। ইয়া রাব্বুল আলামিন, কোনটা আপনি সবার চাইতে উদ্যোগ করে দিলেন? আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু, আপনি তাদেরকে জানায়া দেন, তারা যখন নামাজের পরে বা যখন তারা আজানের পরে বা তারা মিলাদ শরীফ আপনার নবীর উপরে দুরূদ পড়ার পরে, আর দোয়া মুখলুল ইবাদা, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর নাম নিয়ে যারা দুইটা হাত আমি আল্লাহর দরবারে বিছিয়ে দিবে, এই দোয়াটাকে আমি সমস্ত ইবাদতের মগজ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। মাথা ছাড়া দেহের কোনো দাম আসেনি, কথা কন না কা? মাথা ছাড়া দেহের কোনো দাম আছে? চোখ ছাড়া দুনিয়ার কোনো দাম আছে? চোখ যার নাই সে কিছুই দেখে না, ঠিক কিনা? মাথা ছাড়া যেমন দেহের কোনো দাম নাই, আল্লাহর নবী ছাড়া আপনার আমার কোনো উপায়, কথা কন না কেন? আল্লাহর নবী ছাড়া কোনো উপায়